মাস্টার প্ল্যান সেন্ট্রালে করার কথা ছিল না, করেনি, কিন্তু আমরা অলরেডি 1,500 কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি। তার মধ্যে এবছরের বাজেটে 500 কোটি টাকা রাখা হয়েছে। রাজপুর এবং ঘাটাল পৌরসভায় 10 কোটিরও বেশি টাকা ব্যয়ে 5টা স্কুলের নির্মাণের কাজ 90% সম্পূর্ণ হয়েছে। মানে 500 কোটি টাকা এবারে বাজেটে রেখেছি, কাজটা শুরু হয়েছে। মোট কমপ্লিট হতে 2 বছর লাগছে, তার মধ্যে 6 মাস হয়ে গেল। ঘাটাল পৌরসভা এলাকায় 60 কোটি টাকা ব্যয় 2টো পাম্প হাউসের জন্য ওয়ার্ক অর্ডারও জারি করা হয়েছে। বর্ষার পরে কাজ শুরু হবে। ওল্ড কোশি, সোনাতলা খাল এবং পুরানো সোনাতলা খাল সহ মোট 25 কিলোমিটার নদী ড্রেজিং এর জন্য অর্ডার দেওয়া হয়েছে। অন্যান্য নদী ও ড্রেজিং ও টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। চূড়ান্ত পর্যায়ে ঘাটাল পুরসভা এলাকায় শিলাবতী নদী বাঁধ 3.5 কিলোমিটার দীর্ঘ গার্ডওয়াল নির্মাণের জন্য যে জমির পরিমাণ সেটাকে যতটা জমি কমানো যায় আমরা দেখবো, আর চেষ্টা করবো যে মানুষকে উচ্ছেদ না করে যদি কোন রকম অ্যাভয়েড করে অল্টারনেটিভ কোনো রূপ বাঁচা যায় সেই জন্য স্যাম্পল সার্ভে শুরু হয়েছে। 84টি নতুন কাজ যেমন সুইচ, সেতু এবং ড্রেজিং সহ অন্যান্য কাজের জন্য মাটি পরীক্ষার জরিপ এবং নকশারও কাজ চলছে। এছাড়া একটা কথা আপনাদের বলি, যেটা হচ্ছে অনেক কৃষকের জমি বিভিন্ন জায়গায় বন্যায় ডুবে যায়, আলু চাষি, পাট চাষি, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা ক্রপ ইন্স্যুরেন্স স্কিম আছে, যেটা প্রতি বছর যাদের জমি ডুবে যায়, কৃষকদের জমি বলুন, ধান বলুন, পাট বলুন, আলু বলুন, এখন এই টাকাটা পুরো শস্য বীমার টাকাটা আমাদের রাজ্য সরকার বহন করে। তবে একটু জল কমে গেলে যে মাঠে জল জমে আছে বা ধান শস্য নষ্ট হয়েছে বা আলু বলুন, পাট বলুন, পাটও ইনক্লুড করা হয়েছে, সেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারা সার্ভে করে ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে অনেক জায়গায়, যেখানে সম্ভব, যেখানে জলের জন্য এখন সম্ভব নয়, মাঠটা পুরো ডুবে আছে, জলের পরিমাণ কমলেই সেটা সার্ভে হবে এবং তারা ক্রপ ইন্স্যুরেন্স পাবে। আমি চাষি ভাইদের বলবো, চিন্তা করার কোনো কারণ নেই, সরকার আপনাদের সাথে সবসময় আছে।